সুযোগ পেয়েছেন পড়াশোনা করার, সেখান থেকে দেশে চিকিৎসক হয়েছেন এবং মেডিকেলেরই যে বিভিন্ন শাখা, সেই শাখার একটি কার্ডিওগ্রাফিতে তারা ব্যুৎপত্তি অর্জন করেছেন, এক্সপার্টাইজ তাদের ডেভেলপ করেছে এবং সেটা অব্যাহত রেখেছে। আমি একজন রাজনীতিবিদ হিসেবে এটি মনে করি, আমাদের মনে হতো আমরা যখন বিদেশে চিকিৎসা করতে যেতাম তখন মনে হতো যে আমাদের তো অনেক ডাক্তার, তো আমরা কি আমাদের দেশে চিকিৎসা করার জন্য লোকজন আসে না কেন? আমরা কেন ব্যাংককে যাই? আমি কখনো ইন্ডিয়াতে চিকিৎসা করাই, একবার গিয়েছিলাম অল্প ইয়ের জন্য, কিন্তু পরে ব্যাংকক এই বেশি করিয়েছি, চায়নাতে করিয়েছি, সেখানে আমি যাই না। তবে সেখানে দেখেছি বাংলাদেশে যখন গেছি, ভারতে অনেক রোগী সেখানে চিকিৎসা করানোর জন্য যান। তো যাই হোক, আমার একজন চিকিৎসকের সাথে পরিচয় ছিল, বেশ নাম করা সময়। তো উনি আমার সব ব্যাকগ্রাউন্ড ইয়ে করে দুইজন ডাক্তারের কথা বললেন এখানে। তো বললেন যে উনি তো আমার যেতে ছিলেন এমআরসিপি বা হায়ার ডিগ্রি করছেন ইংল্যান্ডে, উনি বিলেতে আমরা একসাথে করেছি, উনি খুব ভালো ডাক্তার। তো ওনার কাছে না গিয়ে এখানে এসেছেন। তো এই প্রথম আমার মাথার মধ্যে স্ট্রাইক করলো যে আমাদের ডাক্তাররা নিঃসন্দেহে ভালো, যে দেশে যাচ্ছে চিকিৎসা করার জন্য বা আলাপ করছি তার সাথে তার অধীনে চিকিৎসা করাবো কিনা, সেই ডাক্তারই আমাদের দুইজন ডাক্তারের কথা বললেন যারা তার ব্যাচমেট, অনেক সিনিয়র ডাক্তার আর কি। তো এটা ধরেন প্রায় 91-92 সালের কথা। তো তখন থেকে মাথায় স্ট্রাইক করেছে যে বাংলাদেশ মানে একটা বিরাট চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে সুযোগের একটি দেশ হতে পারে, মানুষের মানে অপরচুনিটি তৈরি হতে পারে এই মেডিকেল সেক্টরে। আমরা বহুদিন 6 থেকে 7টি মেডিকেল কলেজ নিয়ে চলতে হয়েছে, 60-এর দশক থেকে যদি আমরা মনে করি। তখন উন্নত দেশ বা এর পরের পরবর্তী পর্যায়ে আধা উন্নত দেশ, তাদের জনসংখ্যার অনুপাত অনুযায়ী, অর্থাৎ জনসংখ্যা কত জনসংখ্যায় কতজন ডাক্তার, সেই আমাদের এটা তো ছিল খুব হালকা অনুপাতটা, মানে অনেক বেশি জনসংখ্যার মধ্যে অল্প ডাক্তার। তো সেইটা বাড়ানো যায় কিনা। এখন তো মানে এত মেডিকেল কলেজ হয়েছে ভাবাই যায় না, আমি নিজেও জানতাম না যে সাতক্ষীরায় গেছি সেখানে মেডিকেল কলেজ, আমি জানতাম না যে সেখানে মেডিকেল কলেজ হাসপাতাল আছে। তো এইভাবে এত হয়েছে। তো আমাদের মানে দেশের যে জনসংখ্যা, সেই জনসংখ্যা অনুযায়ী হয়তো এটা খুব মানে ইয়ে না, মানে যথেষ্ট না, পর্যাপ্ত না, আরো হওয়া দরকার। কিন্তু বেড়েছে, ডাক্তারের সংখ্যাও তো বেড়েছে ওই তুলনায়। তো যাচ্ছে কেন? তারপরেও বিদেশি চিকিৎসার জন্য যায়, বিশেষ করে ভারতে। আমি বহুবার মানে ইয়ে হয়েছি আর কি, অসুস্থ হয়েছি নানা কারণে, অ্যাক্সিডেন্টে, তারপরে কি বলে আন্দোলনে, এরশাদের সময় আন্দোলনে ইউনিভার্সিটির মধ্যেই গুলিবিদ্ধ হয়েছি। তো এরপরে করোনা হয়েছে এবং সেটা খুব বড় ধরনের করোনা। তারপরে রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই রোড অ্যাক্সিডেন্টে ডান পা একেবারে কম্পাউন্ড ফ্র্যাকচার। তো এইভাবে মানে বহুবার মানে বিশেষ করে বাহিরের আক্রমণ এক্সটার্নাল কারণে আর কি, মানে অ্যাক্সিডেন্টের কারণে, নানা কারণে আমি বারবার অসুস্থ হয়েছি। আমাকে বাংলাদেশে চিকিৎসার পরে তারপরে যেতে হয়েছে বাইরে, বিশেষ করে ব্যাংককে বেশিরভাগ গেছি, আমেরিকায় গেছি আর সিঙ্গাপুরে গেছি দেখানোর জন্য, সেখানে চিকিৎসা করার জন্য। তো আমি সবচাইতে আমার কাছে খুব ভালো লেগেছে, বিস্মিত হয়েছি যে এখানে ডাক্তাররা যতটুকু আমাকে চিকিৎসা দিয়ে হাঁটাচলা করার মতো পরিস্থিতি তৈরি করেছেন, সেটার চাইতে বাহিরের ডাক্তাররা যে আরো বেশি কিছু উন্নত করেছেন, করে দিয়েছেন, এটা কিন্তু আমার কাছে মনে হয়নি। বরং তারা এটা বলেছেন যে না, চিকিৎসাটা আপনার ভালো হয়েছে, আপনার পা ভেঙে গেছে, ওখানে যে ইয়েটা হয়েছে, আপনার যে চিকিৎসা যেটা হয়েছে, যে ভিতরে যেটা আপনার নেইলিং বলে আর কি, রড লাগিয়ে দেয়, বলে এটা খুব ভালো মতোই হয়েছে। আমি কখনোই শুনিনি যে এখানকার চিকিৎসার পরে যখন ফার্দার চেক আপের জন্য যখন গেছি কোনো জায়গায়, কেউ কিন্তু বলেনি যে এই জিনিসটা ঠিক হয়নি। কারণ আমি অনেকের কাছ থেকে শুনেছি, ভাই আমার এই অবস্থা ছিল, আমি যখন ইন্ডিয়াতে গেলাম আমাকে বললো যে ওখানে কি চিকিৎসা হয়েছে, তোমার তো অমুক হয়েছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে কিন্তু এরকম পরিস্থিতি পড়িনি। আমি বাংলাদেশে চিকিৎসা করানোর পর চেক আপে যখন গেছি, প্রত্যেকেই বলেছে যে না, আপনার
ট্রিটমেন্ট ওখানে ভালো হয়েছে, তারপর আচ্ছা আমরা এটা বাড়িয়ে দিচ্ছি। কয়েকদিন আগে রোহানিরা জানে যে আমার যে হার্ট অ্যাটাক হয়েছে